আজ হাতে মেখে পটলের রেসিপি শেয়ার করব। পটল তো অনেক রকমভাবেই রান্না করেছেন, একদিনের জন্য হলেও এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। এর স্বাদ এতটাই দুর্দান্ত যে মাছ মাংস কিন্তু কিছুই লাগবে না। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে রেসিপিটি কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। এইখানে আমি 500 গ্রাম পটল নিয়েছি, আর পটলগুলোকে হালকা করে গায়ের থেকে খোসা ছাড়িয়ে নেব, আর সামনে আর পেছনের দিকে কিছুটা অংশ কেটে বাদ দিয়ে লম্বা লম্বা করে 6 টুকরো করে নেব একটা পটলের থেকে। পটলগুলো লম্বা লম্বা করে টুকরো করে নিয়ে ফিরে এসেছি। পটলের গায়ে প্রথমে হালকা করে চেঁচে নিয়ে তারপরে কিছুটা করে অংশ খোসাটা ছাড়িয়ে নেব। একদম কিন্তু পটলের থেকে সম্পূর্ণ খোসা ছাড়াবেন না। এইখানে নিয়েছি অনেকটা পরিমাণ ধনেপাতা আর কাঁচা লঙ্কা, এগুলোকে একসাথে পেস্ট করে নেব। আর এই রেসিপির ক্ষেত্রে কিন্তু একদমই ধনেপাতাটা স্কিপ করবেন না। এবার পটলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুনের পেস্ট, 2 চা চামচ পেঁয়াজের পেস্ট, 1 চা চামচ আদার পেস্ট, কুচিয়ে নেওয়া টমেটো। এইখানে আমি বড় সাইজের একটা টমেটো কুচিয়ে নিয়েছি, 20টাকে বাদ দিয়ে। দেব 1 চা চামচ ধনের গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো দেব, ছোট চামচের 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, যেহেতু ঝালের জন্য কাঁচা লঙ্কা দেওয়া আছে। পরিমাণ অনুযায়ী দেব লবণ, দেব সর্ষের তেল, ধনেপাতা আর কাঁচা লঙ্কা যে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা এবার এর মধ্যে দিয়ে দেব। ঠিক এইভাবে হাতে মেখে রেসিপিটি যদি তৈরি করা হয়, একবার খেলে কিন্তু এর স্বাদ কোনোদিনই ভুলতে পারবেন না। এবার এটাকে 15 থেকে 20 মিনিট রেখে দেব। এতে কি হবে, পটলের মধ্যে মশলাগুলো ভালো যাবে। 15 মিনিট বাদে ফিরে এসে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। এটা আপনারা সরষের তেলও করতে পারেন। আর যেহেতু তেল দিয়ে মাখা আছে সেই কারণে কিন্তু তেলের পরিমাণ একদম অল্প দেবেন। আর তেল গরম হয়ে গেলে এখানে ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা আর ছোট চামচের 1 চা চামচ কালো জিরে। গ্যাসের ফ্লেম লোতে রেখে ফোড়নটাকে ভালো মতন ভেজে নেব। 15 মিনিট যেহেতু পটলটা মশলা দিয়ে মাখা ছিল সেই কারণে অনেকটাই মজে গেছে আর বেশ একটু হালকা জল ছেড়েছে। এবার গরম তেলের মধ্যে এগুলোকে আস্তে করে ঢেলে দেব আর গ্যাসের ফ্লেম হাই করে দেব। দিয়ে তেলের মধ্যে ভালো করে পটলটাকে নেড়ে চেড়ে নেব। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। 1.5 থেকে 2 মিনিট বাদে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। আর এই পটলটা সুন্দরভাবে ভাজা হতে হতে অন্যদিকে গ্যাসের ওভেনে একটা তড়কা প্যান বসিয়ে দেব বড় চামচের 1 চা চামচ বেসন। এর থেকে বেশি পরিমাণ কিন্তু বেসন একদমই দরকার নেই, পটলের পরিমাণ অনুযায়ী বেসনটা কম বেশি করে নেবেন। গ্যাসের ফ্লেম লোতে রেখে বেশ বেসনটাকে লাল লাল করে ভেজে নেব। নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। বেসনটা কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে আর সুন্দর একটা ভাজা গন্ধ বেরিয়েছে। এবার গ্যাস অফ করে দেবো, না হলে বেসনটা একদম পুড়ে যাবে। ভেজে নেওয়া বেসন এবার পটলের মধ্যে দিয়ে দেব, আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রাখতে হবে। ভালো করে বেসনটা পটলের সাথে মিশিয়ে নেব। যেহেতু বেসন দেওয়া হয়েছে সেই কারণে কিন্তু বারে বারে একটু নেড়েচেড়ে দিতে হবে, না হলে নিচটা ধরে যাবে। আর রেসিপিটা এত চটজলদি হয়ে যায় ভাজা বেসন দেওয়াতে, আর ওইদিকে ধনেপাতা সমস্ত মশলা দেওয়াতে এত সুন্দর একটা গন্ধ আসছে। ঠিক এই সময়টা এবার এর মধ্যে দিয়ে দেব যে প্লেটের মধ্যে পটলটা মেখে রেখেছিলাম সেই মশলা ধোয়া জল। জলের পরিমাণ কিন্তু একদম অল্প দেব, কারণ এটা কিন্তু ঝোল হবে না, পুরো সম্পূর্ণ ভাজা ভাজা হবে। ঠিক সেই রকম পর্যায়ে জলটা ব্যবহার করতে হবে।
জল দেওয়ার পরে গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে যখন জলটা ফুটে যাবে তখন একটা ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের ফ্লেম লোতে রাখতে হবে। আর কিছুক্ষণ বাদে ফিরে এসে কড়াইয়ে ঢাকনাটা সরিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম যেমন আছে তেমনই থাকবে, ঠিক সেইভাবে ওপর নিচ করে একটু মিশিয়ে নেব। পটল সিদ্ধ হয়ে গেছে, ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি লেবুর রস। এইখানে আমি অর্ধেকটা লেবু ব্যবহার করেছি। আপনারা চাইলে চাট মশলা বা আমচুর পাউডারও দিতে পারেন। অবশ্যই কিন্তু এই তিনটের মধ্যে একটা ব্যবহার করবেন। লেবুর রস দিয়ে ভালো করে খুন্তি দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নেব। লেবুর রসটা মিশিয়ে নেওয়ার পরে সামান্য অল্প সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব, যেন লেবুর রসটা বেশ পুরো পটলের মধ্যে যায়। 3 থেকে 4 মিনিট বাদে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে পুরোটা সম্পূর্ণ নেড়েচেড়ে নেব। রেডি হয়ে গেল আজকের রেসিপি। এবার সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিয়েছি হাফ চা চামচের থেকেও অল্প চিনি। চিনিটা মিশিয়ে নিয়ে তারপরে গ্যাস অফ করে দেব। আর এই রেসিপিটা দিয়ে গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটা সমস্ত কিছুই কিন্তু খাওয়া যাবে। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।